আজকে আমরা শিখব কিভাবে সহজে যৌগ তৈরি করা যায়। যৌগ তৈরি করতে সাধারণত ধাতু এবং অধাতুর প্রয়োজন। আমরা ধাতু এবং অধাতু যদি চিনি তাহলে ধাতু এবং অধাতু দ্বারা যৌগ তৈরি করা যাবে। যেমন একটি ধাতু সোডিয়াম, সে একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস ক্যাটায়নে পরিণত হয়। ঠিক একইভাবে একটি অধাতু যেমন ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়। এবার এই সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরাইড মাইনাস আয়ন, আমরা জানি সোডিয়াম হচ্ছে ক্ষার ধাতু এবং পর্যায় সারণী গ্রুপ 1-এ অবস্থিত, সেজন্য তার যোজনী 1, এবং ক্লোরাইড গ্রুপ 17-এ অবস্থিত এবং তার যোজনী 1। যদি এক ধাতুর যোজনী অধাতুর সাথে এবং অধাতুর যোজনী ধাতুর সাথে রূপান্তর করি তাহলে আমরা দেখতে পাই সোডিয়াম ক্লোরাইড। প্রথমে ধাতুর নাম এবং পরে অধাতুর নাম, কিন্তু অধাতুর নামের শেষে আইড যুক্ত হবে। যেমন যদি সেগুলো ক্লোরিন হয় ক্লোরাইড, ব্রোমিন হলে ব্রোমাইড, আয়োডিন হলে আয়োডাইড, অক্সিজেন হলে অক্সাইড। এরকমভাবে যৌগের নামকরণ করতে হয়। আর যোজনী রূপান্তর, যদি যোজনী 1 হয় তাহলে আর লেখা লাগে না, কিন্তু যোজনী যদি 2 হয় তাহলে একটা অন্যটা লিখতে হবে। যেমন ধাতু যদি সোডিয়াম হয় সোডিয়াম প্লাস, কিন্তু অধাতুটা যদি অক্সিজেন হয় তাহলে অক্সিজেন 2 মাইনাস। তাহলে দেখা যায় এখানে অক্সিজেনের যোজনী 2, সোডিয়ামের যোজনী 1, তাহলে অক্সিজেনের 2 সোডিয়ামের নিচে এবং সোডিয়ামের 1 অক্সিজেনের কাছে আসবে, কিন্তু অক্সিজেনের 1 লিখতে হয় না, সেজন্য তখন সেটার নাম সোডিয়াম অক্সাইড। তাহলে আমরা এভাবে যে কোনো যৌগের নামকরণ করতে পারবো। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম অক্সাইড। এভাবে যে কোনো ধাতু এবং যে কোনো অধাতুর সাথে আমরা যৌগ তৈরি করে এবং তার নাম লিখতে পারব। কিছু কিছু অধাতু আছে যেমন অন্যান্য অধাতুর সাথে যৌগ তৈরি করতে পারে, বিশেষ করে তড়িৎ ধনাত্মক অধাতু। আমরা চিনি একটা তড়িৎ ধনাত্মক অধাতু আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেন অন্যান্য অধাতুর সাথে যৌগ তৈরি করতে পারে। যেমন হাইড্রোজেন সে একটা ইলেকট্রন ত্যাগ করলে হাইড্রোজেন প্লাস। ঠিক একইভাবে ক্লোরাইড অধাতু, হাইড্রোজেন এখানে অধাতু, ক্লোরিনও অধাতু, তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন মিলে হাইড্রোজেন ক্লোরাইড যৌগ তৈরি করতে পারে। ঠিক একইভাবে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন অক্সাইড যৌগ তৈরি করা সম্ভব এবং এভাবে নামকরণ করা যায়।